আমরা যে মিলাদুন নবীর আলোচনা করি, আমি আপনার সামনে কোরআনুল করিমের আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের তাফসির করতে গিয়া এই মিলাদুন নবী মাহফিল আমরা যে করি, যদি আমরা ফুলতলি সাহর কিতাব তনে দলিল দেই, তে কইবা বলি তুমি ফুলতলি সাহর তো মাতো তে আর ফুলতলি সাহর কিতাব তনে দলিল দিয়ে কিতা করতে। আমরা কৌমি গোরানার সব আলিমখল, কৌমি গোরানার আমরা পরিচিত নামদারি বড় বড় সাবেক সব আলিমখলর কিতাবগুলোর মাঝে লেখনী আছে ঈদে মিলাদুন নবী পালন করছেন। খোকা সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তাফসীর করতে গিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই নাম জানিনি সাহেব বল আশরাফ আলী তানভী সাহেব। আল্লাহর নেক বন্দারে আল্লাহ উপযুক্ত জাযা দেউকা হোক, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর বন্দার আল্লাহ দরজা বুলন্দ করে দেউকা, কারণ এই আল্লাহর মায়ার বন্দায় প্রত্যেক বিষয়ের উপরে কিতাব লেখিয়া গেছেন। বেহেশতি জেওর যে একটা কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ওই কিতাব পাওয়া যায়, আসানি না? এই কিতাবখানাও তাই লেখছেন। ইসলাহুর রুসুম সহ বিভিন্ন কিতাব হল তাই লেখছেন। তাইন কিতাবের মাঝে লেখন খুতবাতে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব, খুতবাতে ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব। এই কিতাবের মাঝে লেখন আমি বছরের 11 মাস, বছর তো 12 মাসে, বছরের 11 মাসও আমি বিভিন্ন বিষয়ে ওয়াজ করি। মসজিদ, খানকাত, মাদ্রাসাত, মাহফিল বিভিন্ন বিষয়ে ওয়াজ করি। নমাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা, মুআলামাত, ঘুষ, সুদ সব বিষয়ে আমি ওয়াজ করি। কিন্তু একটা মাস মাহে রবিউল আউয়াল মাস যখন আয় তখন আমি আর কোনো বিষয়ে ওয়াজ করি না। আমি যেন যাই, খানকাত যাই, মাদ্রাসাত যাই, মসজিদও যাই, যে কোনো মাহফিলও যাই, আল্লাহর হাবিবর মিলাদ শরীফ সম্পর্কে ওয়াজ করি। হোক সুবহানাল্লাহ। তাইলে যদি তাই এর দলিল সাব্যস্ত করেন, কইন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মাঝে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াত দিয়া কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ঘোষণা করিয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেউকা, দুনিয়ার মানুষকে জানাই দেউকা, তারা যখন ফজল এবং রহমত পাইব ফালইফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। হোক সুবহানাল্লাহ। তাই দলিল দিয়া প্রমাণ করিয়া দেন যে দুনিয়ার জমিনও দুনিয়াবাসীর লাগি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় ফজল, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, রহমতুল্লিল আলামিন। এর চেয়ে বড় ফজল এবং এর চেয়ে বড় রহমত দুনিয়ার জমিনও আর নাই। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় রহমত এবং ফজল আল্লাহর পক্ষ থেকে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন ঈদে মিলাদুন নবী, খুশি প্রকাশের দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইহুদি 40 জন আলিমে এক দল বান্ধিল, বান্ধিয়া শাম দেশে গেছেন। শাম দেশ মক্কার জমিন তনে কিছু মানুষ সকল গেছেন ব্যবসার উদ্দেশ্যে। তারা জিকাইনবা তোমাতানোর দেশও আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কোনো যুবকরে তুমি তাই চিনোনি? বলে জি হয় চিনি। তান সম্পর্কে তুমি তাই খোঁজ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সম্পর্কে তুমি তাই আমরা কিছু বর্ণনা দেও। কইনেন তো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব খুব সুদর্শন যুবক। এই জোয়ানরে দেখতে বড় সুন্দর চেহারার মানুষ। আর এন দুই চক্ষুর মাঝখানো কপালের মাঝে নূর চমকে। হোক সুবহানাল্লাহ। এই যখন রাস্তা বাইদি আটিয়া যায়, তান কপালের বাইদি চাইলে দেখা যায় জলমল করতে থাকে। আলিমকলে বুঝি লইলা যে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়াতে ছইন। তারা 40 জন আলিমকলে একটা দল বানলো যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবারে দুনিয়াইতনে কতল করে লিতাম পারি, দুনিয়াইতনে বিদায় করে দিতাম পারি, তাইলে আখেরি জমানার নবী আওয়া বন্ধ হয়ে যাব। জুড়ে হোক নাউজুবিল্লাহ, জুড়ে কইতা নাই।
নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জুরে কইন যা। কারণ কোনো নাউজুবিল্লাহ যদি জুরে কইন তাইলে নাউজুবিল্লাহ বুঝা গেল আপনার মনে ইগান বালা লাগেন না, ইগান আল্লাহর কাছে আপনার এই নাউজুবিল্লাহ খোয়াটাও বালা লাগে। কোকা সুবহানাল্লাহ, এর লাগি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ জুরে কইন যা, সময় বুঝিয়া কইন যা। আবার সব জায়গা ঠিক কইন না যান। এখন তো এমন অবস্থা হয়েছে ঠিক নি বলে ঠিক, যদি বেটার ওয়াজ বেটার খোদায় যদি আপনারে মন বিগড়াইল আল্লাহর হবিবর শান মানর অপমানজনক কোনটা কইয়া থাকে আপনি ঠিক কইন, তাইলে ওয়াজের লগে আপনিও একমত হয়ে গেলে আজানি না না। এর লাগি ঠিক আর বেটিকে কইতা বুঝিয়া কইতা। 40 জন আলিমকলে দল বান্দিয়া শাম দেশ তনে মক্কার জমিন আইন, মক্কার জমিন আইয়া কুরাইশ বংশর মাঝে আল্লাহর হবিবর ওয়ালিদ সাহেব খাজা আব্দুল্লাহ রে খুঁজাইয়া বার করেন। খবর লইয়া দেখেন আল্লাহর হবিবর আব্বা জানে শিকার করেন, এক স্থান তো নে আর এক স্থানও গিয়া হরিণ শিকার করেন, এক গ্রাম তো নে আরো গ্রামও যান শিকারের উদ্দেশ্যে। এই 40 জন আলিম দিনের বেলায় তারা জঙ্গলে জঙ্গলে ঘুরায়, আর রাতকুর বেলায় এক টিলার মাঝখানো আরাম করে। একদিন আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহ মক্কার জমিন তো একটু দূরে একটা জঙ্গল হরিণ শিকারের উদ্দেশ্যে গেছেন। আর 40 জন আলিমে দেখছে, 40 জন আলিমে দেখিয়া কইরে আমরা তাই নাইছেন হরিণ শিকারও, আর আমরার শিকার তো আমরার সামনে আজির হোকান আউযুবিল্লাহ। তার উদ্দেশ্য কিতা? নবী আওয়া বন্ধ করলি তো কিতা করতো? নবী আওয়া বন্ধ করলি তো খাড়া আলিম। খাজা আব্দুল্লাহ আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহ তাই তো শিকারের উদ্দেশ্যে গেছেন, শিকারের লাগি পেরেশান। ওই সময় একসাথে 40 জন ইহুদি আলিম হলে তারার লইয়া অস্ত্র শস্ত্র লইয়া মানুষ মারার অস্ত্র লইয়া আল্লাহর হবিবর ওয়ালিদ মুহতারাম খাজা আব্দুল্লাহর প্রতি একসাথে আক্রমণ আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাইন একজন মানুষের মারার লাগে যদি 40 জনে আক্রমণ করে, ই মানুষ আর বাঁচার কোনো কথা আসেনি? একজন নাই, 2 জন নাই, 5 জন নাই, 40 জন ইহুদি মানুষ আল্লাহর হবিবর ওয়ালিদ সাহেবের উপরে আক্রমণ করছে। এই আক্রমণ খাজা আব্দুল্লাহ গেছেন আমেনাতুজ জোহরা আল্লাহর হবিবর আম্মা জান অর্থাৎ আল্লাহর হবিবর নানার বাড়ির খান্দাত। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর নানা ওহাবে দেখুন তান বাড়ির গেলাত কুরাইশ বংশর এক যুবকের উপরে বিন দেশের 40 জন মানুষে আক্রমণ আরম্ভ করছে। তান কৌমের বাচ্চা কাচ্চারে ডাকিয়া কইনে জলদি আগাও। ও দেখা যায় কুরাইশ বংশের একজন যুবকের উপরে বিন দেশের 40 জন মানুষে আক্রমণ করছে। আমরার বাড়ির খান্দাত আমরার কুরাইশ বংশর মাঝে কুরাইশ বংশর কোনো যুবককে বারা কোনো মানুষে মারিয়া যাও কি, এটা আমরা বরদাস্ত করতাম পারি না, তাড়াতাড়ি বারো। তান বাচ্চা কাচ্চা পাতি জ্বালিয়ে একলগে বার হয়েছেন সাহায্য করার লাগি। খাজা আব্দুল্লাহ ফরমাইন, খাজা আব্দুল্লাহরে রক্ষা করার লাগি আল্লাহর হাবিবর নানা যান অহাব যখন তান বংশর বাচ্চা কাচ্চা লইয়া আগাইয়া দেখেন খাজা আব্দুল্লাহ একমাত্র একলা 40 জন যুবকে তান উপরে আক্রমণ করছে। কিন্তু আব্দুল্লাহর পক্ষ হইয়া এই 40 জন মানুষের বিরুদ্ধে এমন মানুষ হলে এই 40 জন মানুষের লগে মাইর করতে আসেন, যুদ্ধ করতে আসেন। আব্দুল্লাহ কইন ইতা মানুষ আমরা একদিনও মদিনা মক্কা দেখছি না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দেন, কয় না জিব্রাইল তুমি এক বাহিনী লইয়া যাও মক্কার জমিন আমার নবীদের আব্বা জানরে মারার লাগি হত্যা করার লাগি এক গুরু দুষ্ট মানুষ সকল তৈয়ার হইছেন। তুমি যাও গে তুমি তারার লগে যুদ্ধ আরম্ভ করিয়া তারারে নিঃশেষ করিয়া দাও, আর আমার নবীজির আম্মা জানরে আব্বা জানরে তুমি অক্ষত রাখো। কোরআনুল করিমের মাঝে আল্লাহ ফরমাইন
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, মানুষের আক্রমণ তো নে, মানুষের হিংসা তো নে, মানুষের আল্লাহ আপনার রক্ষা করবো। সুবহান। তাইলে নবী আওয়া ইহুদি আলিমকলর বরদাস্ত হইছিল নি? ওইছে না। তারা চাইছে নবী আওয়া বন্ধ করে দিতে পারছে নি? জুড়ে হোকা পারছে নি? পারছে না। নবী আওয়া দুনিয়ায় বন্ধ করতে পারছে না। হায় রে হায়, আমার নবীজির মিলাদ, আমার নবীজিরে আল্লাহর হবিবে, আল্লাহ তান হবিবরে দুনিয়ায় পাঠাইছেন। এমনকি কোন মার গরু আল্লাহর হবিব তশরিফ রাখবা, এই আল্লাহর হবিবর মারেও আল্লাহ নির্বাচিত করছেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর আব্বাজানরেও আল্লাহ নির্বাচিত করিয়া পাঠাইছে। এই ঘটনা যখন দেখলা, এই ঘটনা যখন আল্লাহর হবিবর নানাজান ওহাবে দেখলা, ওহাবে এই ঘটনা দেখার বাদে তান স্ত্রী বারারা, অর্থাৎ আল্লাহর হবিবর নানি, আল্লাহর হবিবর নানিরে গিয়া বাড়িতে গিয়া কইন যে বারারা, আমরার মেয়ে আমিনা তো বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। আমরা যদি একজন বালা সন্তান পাইতাম, বালা যুবক পাইতাম, তাইলে আমরার মেয়ে বিয়া দিলে ইলা মনে। কিন্তু তোমারে আমি একটা কথা কই, আজকে এক যুবক দেখলাম এই আমরার এলাকাতে ইয়া হরিণ শিকার আইসলা, আর তান্ডে 40 জন যুবকে আক্রমণ করছেন। আমি দেখলাম এই যুবকর পক্ষ লইয়া এই কিছু মানুষই 40 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছেন। 40 জন মানুষরে খাটিয়া এই জমিনও বিছাইয়া দিছেন এই এক যুবকর পক্ষ লইয়া। আর এই মানুষগুলারে আমরা কোনোদিন এই জমিনও দেখছি না। আমার মনে এলা আল্লাহর ফিরিস্তা হইবা, আর যারে রক্ষা করার লাগে আল্লাহর ফিরিস্তা আইছেন, এই যুবক বড় পালা যুবক হইবা। তুমি যদি মত দেও তো যুবকের লগে আমরার মেয়ে বিয়া দিলাই। হোকা সুবহানাল্লাহ। তাই আল্লাহর হবিবর চাচা আবু তালিবর গেছে বিয়ার প্রস্তাব লইয়া যাই। কোন রেওয়ায়তে আছে আল্লাহর হবিবর দাদা আব্দুল মুত্তালিবর গেছে প্রস্তাব লইয়া যায়। আব্দুল মুত্তালিব আর আমার নবীজির নানাজান ওহাব, তারা খুব বন্ধুত্ব আছে। তাই গিয়া কইন দেবা, আমার তো একটা মেয়ে বিয়ার উপযুক্ত, আমি বিয়া দিলেইতাম চাই, আর তুমি যদি একজন দামান আমার মেয়ের লাগি দেখতাই তাইলে বিয়া ইলাম উনি। ইলে আমরা সমাজও প্রচলন আছে নানি, খেরুর বইন বাগনি বিয়ার উপযুক্ত হয়ে গেলে আমরা কই রে আমার বাতিজি বা আমার ফুড়ি বিয়ার উপযুক্ত একজন দামান দেখিও। তাইন কইলা আমার মেয়ে বিয়া দিতাম, তুমি একজন দামান দেখো। কাজা আব্দুল মুত্তালিবে কইন একটা খাস করো না কেনে, আমার ছেলে আব্দুল্লাহ, সব ছেলে আমি বিয়া দিলেইছি, এক ছেলে বিয়ার বাকি রয়েছে আব্দুল্লাহ, তুমি যদি রাজি হতে তোমার মেয়েরে আমার ছেলের লগে বিয়াইলাও না কেন। কইন ঠিক আছে, তুমি যদি রাজি থাকো অসুবিধা নাই, চলো আমার ফুলিরে দেখা তাও। আব্দুল মুত্তালিব নবীজির দাদা সাহ গেছেন নবীজির নানাজানোর বাড়িত, মনে মনে আব্দুল্লাহর বিয়ার মাত লইয়া গিয়া খাওয়া দাওয়া হইছে, কইনা দেখতা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান বাপ ওহাব রে কইন, বাবা আমার একটা কথা। বলে কিতা কথা? বলে আপনি যার গেছে আমার বিয়া দিতা চাইরা, যারের গেছে বিয়া দেওয়ার লাগি যে মাত লইয়া আইসেন, এই ছেলের নাম কিতা? ওহাবে কইন এই ছেলের নাম তো আব্দুল্লাহ বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। কইন ও বাবা, তাইলে আমি রাজি আছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। কইন আমি রাজি আছি। নবীজির আম্মা জানে কইন, আমি গত কিছুদিন আগে রাত্রে ঘুমাইলাম, আমি কিছুদিন আগে রাত্রে ঘুমাইছি, ঘুমোর মাঝে দেখি সাদা চেহারার খুব সুন্দর একজন মানুষ। আমার বিশ্বাস এই পূর্ব জমানার নবী হলোর মাঝে কোনো নবী হইবা। হোকা সুবহানাল্লাহ। আমারে আইয়া ঘুমোর মাঝে কইন, আমি স্বপ্নে দেখি আমারে কইরা, আমারে আমিনা না কইরা ও আব্দুল্লাহর বউ। জুড়ে হোকা সুবহানাল্লাহ। তাইলে বাবা যদি ছেলের নাম, এই যুবকর নাম আব্দুল্লাহ হইয়া থাকে, তাইলে আমারে বিয়া দিলাও। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আব্বাজান
আল্লাহর হাবিব তান মার পেটো 2 মাস বয়স যখন হইছে নবীজির আব্বাজান ইন্তেকাল করে লইছে। আল্লাহর হাবিব এতিম অবস্থায় দুনিয়ায় তশরিফ আনছেন। এই আল্লাহর হাবিবর আব্বাজান 2 মাস বয়সের সময় মাতৃগর্ভ 2 মাস থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নিশন গিয়ে ইন্তেকাল করি লইছেন। এর হিকমত আলোচনা করতে গিয়া তাফসিরে সিরতর কিতাব ইবনে হিশাম তারিখে ইবনে হিশামের মাঝে হিকমত আলোচনা করেন যে যদি আল্লাহর হাবিবর আব্বাজান দুনিয়ায় থাকেন তাইলে আব্বাজান 2টা হিকমত আলোচনা করেন। কইন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনার বাদে তান বাবা জীবিত থাকলে মা জীবিত থাকলে হয়তো দ্বিতীয় কোনো সন্তানের সম্ভাবনা থাকতে পারে। আর যদি নবী দুনিয়ায় তশরিফ আনার আগে বাবারে দুনিয়ায় তো উঠাইয়া নিছন গি এর হিকমত হইল আর কোনো নবীর আপন কোনো ভাই বা বোন আর কোনো সম্ভাবনা নাই। হোকা সুবহান। আমরা যে মিলাদুন নবীর আলোচনা করি, আমি আপনার সামনে কোরআনুল করিমের আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের তাফসির করতে গিয়া এই মিলাদুন নবী মাহফিল আমরা যে করি, যদি আমরা ফুলতলি সাহর কিতাব তনে দলিল দেই তা কইবা বলি তুমি ফুলতলি সাহর তো মাতো আর ফুলতলি সাহর কিতাব তনে দলিল দিয়ে কিতা করতে। আমরা কৌমি গরানার সব আলিমখল কৌমি গরানার আমরা পরিচিত নামদারি বড় বড় সাবেক সব আলিমখলর কিতাব ওগুলোর মাঝে লেখনী আছে ঈদে মিলাদুন নবী পালন করছেন। খোকা সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের তাফসীর করতে গিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই নাম জানিনি সাহেব বল আশরাফ আলী তানভী সাহেব আল্লাহর নেক বন্দারে আল্লাহ উপযুক্ত জাযা দেউকা হোক আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর বন্দার আল্লাহ দরজা বুলন্দ করে দেউকা। কারণ এই আল্লাহর মায়ার বন্দায় প্রত্যেক বিষয়ের উপরে কিতাব লেখিয়া গেছেন। বেহেশতি জেওর যে একটা কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ওই কিতাব পাওয়া যায়, আসানি না? এই কিতাবখানাও তাই লেখছেন। ইসলাহুর রুসুম সহ বিভিন্ন কিতাব হল তাই লেখছেন। তাইন কিতাবের মাঝে লেখন খুতবাতে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব, খুতবাতে ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব। এই কিতাবের মাঝে লেখন আমি বছরের 11 মাস, বছর তো 12 মাসে, বছরের 11 মাসও আমি বিভিন্ন বিষয় ওয়াজ করি। মসজিদ খানকাত মাদ্রাসাত মাহফিল বিভিন্ন বিষয় ওয়াজ করি। নমাজ রোজা হজ জাকাত ব্যবসা মুআলামাত ঘুষ সুদ সব বিষয়ে আমি ওয়াজ করি। কিন্তু একটা মাস মাহে রবিউল আউয়াল মাস যখন আয় তখন আমি আর কোনো বিষয় ওয়াজ করি না। আমি যেন যাই, খানকাত যাই, মাদ্রাসাত যাই, মসজিদও যাই, যে কোনো মাহফিলও যাই, আল্লাহর হাবিবর মিলাদ শরীফ সম্পর্কে ওয়াজ করি। হোক সুবহানাল্লাহ। তাইলে যদি তাই এর দলিল সাব্যস্ত করেন, কইন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মাঝে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াত দিয়া কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ঘোষণা করিয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেউকা, দুনিয়ার মানুষকে জানাই দেউকা, তারা যখন ফজল এবং রহমত পাইব ফালইফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। হোক সুবহানাল্লাহ। তাই দলিল দিয়া প্রমাণ করিয়া দেন যে দুনিয়ার জমিনও দুনিয়াবাসীর লাগি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় ফজল, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, রহমতুল্লিল আলামিন। এর চেয়ে বড় ফজল এবং এর চেয়ে বড় রহমত দুনিয়ার জমিনও আর নাই। সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় রহমত
এবং ফদল আল্লাহর পক্ষতনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনের দিন ঈদে মিলাদুন নবী খুশি প্রকাশের দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আল্লাহর হাবিবের মিলাদ আলোচনার মাহফিল হইল বরকতর মাহফিল। হোক সুবহানাল্লাহ। আমরা যে গোর হাসার করি পয়লা গোরও যাইতে সময় মিলাদ পড়াই না নিসাব পড়াই নি না পড়াই না আপনারা মাতুন না দেখি বুঝাই পড়াই নাও নয় তে জুড়ে কই না কেন মাইকে আওয়াজ দেয় না কেন দুনিয়ার মানুষে জানুন না কেন যে আমরা মিলাদ পড়াই। এই যে 12ই রবিউল আউয়াল তারিখে আমরা রেলি দেই, রেলির হিকমত কিতা বলে দুনিয়ার মানুষরে জানাই দেই, আসমান জমিন সব রে আমরা বাতাসে জানাই দেই, দুনিয়ার মানুষরে জানাই দেই যে এই মাস রবিউল আউয়াল মাস, এই দিন 12ই রবিউল দিন, এই মাস আমার নবী আগমনের মাস। হোক সুবহানাল্লাহ। আপনি ওলাও মানুষ আছে বেখবর, খবর রাখে না, জানে না। আপনি যখন রেলি লইয়া যাইবা মাইন্ডে জিজ্ঞা করবো এই মিছিলটা কিতার মিছিল বা, এই মিছিল যে আরম্ভ হয়েছে কিয়র মিছিল বা, বলে এই মিছিলটা আরম্ভ হয়েছে আল্লাহর হাবিবর জন্ম পয়দাইশ উপলক্ষে, আল্লাহর হাবিবর ঈদে মিলাদুন নবী, আল্লাহর হাবিবর এই দুনিয়াত শুভাগমনের দিন উপলক্ষে মিছিল দি রাখো। সুবহানাল্লাহ। মানুষের জানান দেওয়া হইব নি না না, এর লাগি আমরা জুড়ে কইতাম আমরা মিলাদ পড়ি, এখান খুশি হইয়া জুড়ে কইতাম যে আমরা মিলাদ ফড়াই নি না না। আমি চিন্তা করলাম যে দোকান উদ্বোধন করতাম মিলাদ খেনে ফড়াই, হাই রে এখন মিলাদও আরম্ভ হয়েছে কিতা কইতাম। আমি এক কুটুম বাড়ি একদিন আসরণ নামাজ পড়ছি, পড়ার বাদে ইমাম সাহেব কইলাম মিলাদ আছে আপনারা বোন যান। আমি কইলাম যে খুব ভালো হয়েছে, ওখান তাত বই দেখি মিলাদ তারা কিলা ফড়ই, কারণ আমি জানি মসজিদ মাহফিলে মিলাদুন নবী মিলাদ জেলা ফড়ার দরকার ইলা হয় না। ই কেন আমার এলাকার ভাই হল বাবা হল এই কথা লইয়া ষড়যন্ত্র চলে। ফোকান আউযু বিল্লাহি মিন যালিক। মিলাদ কালকে আমি এক জায়গায় আলোচনা করলাম, খবর নিলাম, দেখা যায় আজ যে সমস্ত মসজিদ হলো মিলাদ হন না, এক কালে আইস্তনে কিছুদিন আগে 10 বছর আগে 20 বছর আগে 30 বছর আগে এই সমস্ত মসজিদ হলো মিলাদ হইছে, কিয়াম হইছে, আসানি না না। বুড়া বুড়া মানুষে কইন বা আমরা ইনো মিলাদ হইছে রে বা, মানুষে কইন কিয়াম হইতো বা, ও ইমাম সাহেব আইলা রে বাবা দেয়ার জ্ঞান উঠি গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখা যায় কিয়াম হইতো মিলাদ হইতো এককালে সব জায়গাত হইতো, এখন কিছু জায়গাত উঠি গেছে। হ্যাঁ কিলা ষড়যন্ত্র আরম্ভ হয়েছে, মানুষে কইবা হুজুর মিলাদ পড়াইতাম, এখন যদি ইমাম সাহেব কই না মিলাদ পারে না ইমামতি থাকবো নি, জোরে কা ইমামতি থাকবো নি না। দোকানও গিয়া দোকান উদ্বোধন হইতো, কইলা হুজুর আমার দোকান উদ্বোধন করতাম মিলাদ পড়াইতাম, এখন যদি কই না মিলাদ পারে না ইমামতি থাকবো নি, কই না আচ্ছা গিয়া কুল আল্লাহ সূরা পড়িয়া আর দুরূদ শরীফ 2-3 বার পড়িয়া আল্লাহুম্মা আমিন, ওই নি না না জোরে কোকা ওই নি না না। তে মিলাদ অর্থ কিতা আপনারা জানিয়া, আপনারা এই মাহফিল তনে সিদ্ধান্ত নেওয়া দরকার। ইতা মাহফিল তনে আমার যুবক ভাই হলে শিক্ষা নেওয়া দরকার। আমরা যুবক ভাই হলর কাছে আমরা মেসেজ থ্রো করতাম পারিয়ান না, এই যুবক ভাই হলর কাছে আমরা মেসেজ দিতাম পারি না, যার কারণে যুবক ভাই হলে এই মন বিগড়াইল আলিম হলর বিপদগামী ওয়াজ শুনিয়া আজকে আমার যুবক হলো বিপদগামী হইতে আছে না, জানি না না। মিলাদর দাওয়াত ইমাম সাহেব মিলাদ শরীফও যাইন, গিয়া কুল হু আল্লাহ সূরা ইখলাস 2-3 বার তিলাওয়াত পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা আমিন, আপনার মিলাদ হইছে নি?
জুড়ে হোকা মিলাদ হইছে নি? আপনারা ফতোয়া দিবা, এটা দায়িত্ব আপনার। ইলা যদি কোনো জায়গায় দেখেন কইবা ইমাম সাহেব মিলাদ হইছে না, বলে কিলা মিলাদ হইছে না? ওবা তুমি কও কিলা মিলাদ হইছে না? বলে জি না, হুজুরে কইছেন মিলাদ হইছে না। কারণ যেখানে আমার নবীর আলোচনা নাই মিলাদ নাই, যেখানে আমার নবীর জন্মর আলোচনা নাই মিলাদ নাই, যেখানে আমার নবীর মা বাবার আলোচনা নাই মিলাদ নাই, যেখানে আমার নবী জন্মগ্রহণ করার সময় অলৌকিক ঘটনা সকল ঘটার বয়ান নাই মিলাদ নাই, যেখানে আল্লাহর হাবিবে আমার নবীজি দুনিয়ার তশরিফ আনার সময় এই দুনিয়াবাসীর খুশি প্রকাশ করার লাগি যে সমস্ত অলৌকিক ঘটনা সকল বয়ান ঘটছে, যে সমস্ত অলৌকিক ঘটনা সকল ঘটিয়া গেছে, যারা পুরস্কৃত হইছেন পুরস্কার পাইছেন, এই সমস্ত ঘটনা যেন বয়ান নাই, এখানে মিলাদ নাই, এই মাহফিলে আমরা মিলাদ হইতাম পারি না। আমি আসর পরে মসজিদে বইলাম, বুইয়া কই রেওয়া দেখি মিলাদ খারে কয়। ইমাম সাহেব দেখি সূরা ইখলাস 3 বার পড়িয়া আর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা আমিন, আমিও আমিনও শরীক হইলাম। ওইয়া তান হুজরাত গেলাম নামাজ পড়িয়া। কারণ আমরা তো মিলাদর নাম লইয়া তুমি কিতা পড়ো? ও ইমাম সাহেব, মিলাদর দাও তো যাও, কি পড়ো? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এমনকি সিরতর কিতাব দালাইলুন নবুয়ত, এমনকি সব সিরতর কিতাব হলো দেখুন, যেখানো বাপ বানছন যে বয়ানু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বয়ানু ফি মিলাদ ফাসলুম মিলাদুন নবী, যেখানো মিলাদুন নবী কইয়া বাপ শিরোনাম দিছন। স্কুল কলেজের বাই হলে বুঝরা বাংলা পড়তে সময় যে কোনো বই পড়তে সময় পাঠর নাম থাকে না নি, উপরে একটা পাঠ থাকে। যেমন শিক্ষকের মর্যাদা কইয়া একটা কবিতা আছে, গ্রীষ্মকাল ইনো গ্রীষ্মর বর্ণনা আছে। ওলা চ্যাপ্টার তৈরি করার সময় যেন মিলাদুন নবীর বাব আনছেন, আল্লাহর হবিবর জন্ম আলোচনা করছেন, জন্মর বয়ান আনছেন, আল্লাহর হবিবর মা বাবার ফজিলত আলোচনা করছেন, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার সময় আল্লাহর পক্ষতনে যে মুজিজাত হল আল্লাহর হাবিবরে দান করছেন ঘটিয়া গেছে, এইগুলার আলোচনা করছেন। আপনারা কইবা বলে মুজিজার বর্ণনা করেন কেন? আল্লাহর হাবিবর জুহরে নবুয়ত তো 40 বছর বাদে। দেখছেন নি কিছুদিন আগে ইউটিউবে খুব আলোচনা হইছে যে আল্লাহর হাবিব 40 বছর বাদে নবী না আগে নবী। দেখছেন নি আপনারা? এক শেখে কইল ইসলা এখানো যে 40 বছর বাদে নবী। আল্লাহর হাবিব নবুয়তির ফয়সালা হয় আসমানো, কোন নবুয়তি ফয়সালা হয় কোনানো? নবী নির্বাচন করেন, নবী এবং রসুল নির্বাচন করেন খে আমার আল্লাহ, করেন খে আল্লাহ। কিন্তু সব নবী দুনিয়ায় তশরিফ আনার বাদে, জুহরে নবুয়ত হওয়ার বাদে, জোহরে নবুয়ত আল্লাহর হাবিবর আল্লাহ মুজিজা দান করেন, মানুষে আল্লাহর পথে ডাকেন, নবুয়তির দাবি করেন, প্রচার করেন যখন, তখন তার নাম হয় নবী। আর আমরার নবী সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতুল্লিল আলামিন, আলমে আরওয়াত নবী, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও নবী, পরেও নবী, জুহরে নবুয়তের আগেও নবী, পরেও নবী। খোকা সুবহানাল্লাহ। 40 বছরের সময় জুহরে নবুয়তি প্রকাশ পাইছে। খোকা সুবহানাল্লাহ। নবুয়তি প্রকাশ পাইছে, এটারে কয় জুহরে নবুয়ত। কারণ আল্লাহর হাবিবে নিজে ফরমাইন কুনতু নবিয়ান আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিবে ফরমাইন কইন আমি নবী। যখন আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মাঝে গড়াগড়ি কররা, অর্থাৎ পানি এবং মাটি দিয়া যখন খাই বানানি হইছে, যখন আদম আলাইহিস সালাম রে রূহ দেওয়া হইছে না, তখনও আমি নবী। খোকা সুবহান। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাফসিরে রুহুল বয়ানের মাঝে আল্লাহর হাবিবর জন্মকালীন বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আলোচনা করেন। তার মাঝে একটা আলোচনা করেন যে আমার নবীজি জন্মের আগেও নবী, জন্মসূত্রেও নবী হইয়া দুনিয়ায় পয়দা হইছেন। খোকা সুবহানাল্লাহ। আমার নবীজির জন্মের সময়, মিলাদের সময় যে ফিরিস্তা হলে খেদমত করছেন। খোকা সুবহানাল্লাহ। এই ফিরিস্তা হলোর দাম বাড়ছে। আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনার সময় আল্লাহ অর্ডার দেন ফিরিস্তা হকলরে, কইন ফিরিস্তা হকল তুমি না সব দুনিয়াত যাও, আমার নবী আজ দুনিয়ায় তশরিফ আনরা। খোকা সুবহানাল্লাহ। এটা খুশি না বেজার? আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনইন, বেহেশতি হুর হল বেহেশতনে বারুইয়া
দুনিয়ায় তশরিফ আনইন, দুনিয়ায় তশরিফ আনইন, ইয়াকিফুনা আলাল হাওয়া, হুর হকলে হুর গিরমান হকলে বাতাসর উপরে বর করিয়া দাঁড়াইয়া আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনরা অপেক্ষা করতে থাকুন। খোকা সুবহান। আশরাফ আলী তানভী সাহেবের মিলাদ শরীফের কথা খোয়াদ আসলাম আমি, মনে আসেনি আপনারা? যে ইমাম সাহেবের হুজরাত গেলাম, গিয়া কইলাম ইমাম সাহেব দাওয়াত দিলা আপনি মিলাদ শরীফ, আমিও বইলাম মিলাদ শরীফ পড়মু, আপনি কোন জিনিস পড়লা যেখানে মিলাদ বোঝায়? আমরা আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল, মুফতি সাহেব ওয়াজ করছেন, এর আগে উলামায়ে কেরামে ওয়াজ করছেন, আরো আলিম হকলে ওয়াজ করবা। আল্লাহর হবিবর সম্পর্কে মাহফিল ও ওয়াজ অন্যানি, আল্লাহর হবিবর জন্ম সম্পর্কেও মাহফিল ও ওয়াজর, আল্লাহর হবিবর বংশ মর্যাদা সম্পর্কেও ওয়াজর, এটাও ইমান। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিব রে মানুষের ইমানের শক্তি, আল্লাহর হাবিব সম্পর্কে যার যত আকীদা শক্ত তার ইমানও তো শক্ত। খোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে ফরমায় যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কইন মানুষ অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতো না, মানুষ অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত তার দন সম্পন্তনে, তার মা বাবা তনে, তার বাচ্চা কাচ্চা তনে, তার নিজের প্রাণ তনে বেশি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি না হইছে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু মানুষ ইমানদার হইতে পারতো না। খোকা সুবহানাল্লাহ। ও যে আমরা ইনো বইছি, আমি তো ওয়াজ করি আপনারা খুশি করার মতো কোনটা নাই। আমি কেন আইলাম, আপনারা আমার এলাকার মুরব্বী সাহেব হল দেখো গা, গতবার আমরা ইনো মাহফিল হইছিল না নি সাহেব হল? গতবার মাহফিলে যারা আসলা ইলা আমরা সব আসিনি, সব ইনো আসিনি না, অনেক দুনিয়ায় ছাড়িয়া গেছেন না নি খোকা? যেমন কিছুদিন আগে আমারও বাড়ির আখতার চাচা দেখো গা, বাচ্চা মানুষ কেন তার বহুত বড় মানুষ হল কেন উপস্থিত আছেন, বাচ্চা মানুষ। ও কিছুদিন আগে আমার লোকে মাতিছেন, বহুত সময় গফ করছেন, আমারে বড় মায়া করতা, এমনকি আমার বড় খোঁজ খবর রাখতা, ফাইলে কত সময় উবাইয়া আমার সম্পর্কে খিলা আসন খিলা না বিস্তারিত খবর উবর নিয়া কইতা আসা দোয়া করুন যান। এদিন যখন শুনছি ইন্না লিল্লাহর আওয়াজ শুনিয়া যেমনি আখতার আহমদ কইছেন, আমি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যক্তি তো এত কম বয়সী মানুষ, তোর তাজা মানুষ তো বিদায় হওয়ার কথা নাই, কিন্তু যা যেদিন আল্লাহর পক্ষ থেকে ডাক আইব, এই বয়স কম থাকুক আর বেশ থাকুক, সেও দুনিয়ায় থাকতে পারবানি, সব উদাইতে গিয়েবা। কিন্তু আমার এলাকার ভাই অকল বাবা অকল সব খাম খাজ ফেলাইয়া মাহফিল আয়ুকা উলামায়ে কেরামে ওয়াজ করবা। এই মাহফিল আপনি যত সময় বইবা নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবা। হোকা সুবহানাল্লাহ। এই মাহফিল যত সময় বইবা আল্লাহ আপনার আমলনামার মাঝে নফল ইবাদতের সওয়াব দিবা। কইন যিকরুল আম্বিয়াই রাহমাতুন, যিকরুল আম্বিয়াই মাগফিরাতুন ও যিকরুল আউলিয়াই রাহমাতুন। যে মাহফিল আল্লাহর ওলিয়গুলোর আলোচনা করয়, ই মাহফিল আল্লাহ রহমত দিতে থাকেন। আর যে মাহফিল আল্লাহর নবীগুলোর আলোচনা করা হয়, এই মাহফিল যারা বইন এবং যারা মাহফিল যারা বয়ান করেন, যারা কথা কইন, যেন আলোচনা করা হয় যারা তাকইন, এরা আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। হোকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম সাহেবরে যখন আমি জিজ্ঞাইলাম যে ইমাম সাহেব মিলাদ শরীফ পড়লাতে কোন জিনিস করলা যেখানে মিলাদ শরীফ বোঝায়, ইমাম সাহেব কৌমি মাদ্রাসার মৌলানা আসলা, তাইনার কুন্তা মাতলা না, খান্দাত মনে একজন মুরব্বী আসলা, তাইন কইলা হুজুর ইতা বাদ দৌকা, আমরা ইনো ওলাও মিলাদ শরীফ হয়, আমরা ইনো ওলাও মিলাদ শরীফ হয়। তাইলে যে মিলাদ শরীফ, যে মিলাদুন নবীর মাহফিল, কোরআনুল করিম, হাদিস শরীফ, উলামায়ে কেরামের অভিমত,
মুফতিয়ানে কেরামর ফতোয়া, আইম্মায়ে মুজতাহিদের ইজতিহাদি ফতোয়া, এত কিছু তাকার বাদেও মাহফিলে মিলাদুন নবী হইলে তুমি কও বেদাত। আর যে মিলাদ শরীফের নাম লইয়া তুমি যে মাহফিল করো, ই মাহফিল মিলাদুন নবীর মাহফিল নাই। আর তুমি কও আমরা রনো ওলাউ চলে, আমরা রিনো কিতা ওলাউ চলে। তে তুমি তাই জেলা চালাও, ওলাউ চলে, অথচ এর কোরআন হাদিস এবং মুফতি অগলর গেছে এর কোনো সাবিত নাই, তুমি তাই চালাইলে চলে। আর কোরআনুল করিমর আয়াত আছে, হাদিস শরীফর দলিল আছে, আইম্মায়ে কেরামর মতামত আছে, ইলা মিলাদুন নবী করলে কও তুমি বেদাত। ও ভাই, মিলাদুন নবীর মাহফিল বেদাত নাই, বরং তুমি বেদাত, তুমি বেদাত। কারণ আমরা যে মাহফিলে মিলাদুন নবী করি সুবুত আছে নি না নাই? আছে। আমরা মিলাদুন নবীর মাহফিল করতাম, আল্লাহ আমরা যারা এই মাহফিলের শরীক হইছি তুমি আমরা কবুল ফরমাও, সবাই হোক আমিন। আল্লাহর হাবিবর বংশমর্যাদা আলোচনা করতাম। কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ ফরমাইন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মাঝে কুরআনুল কারীমের আয়াত আমরা সবে জানি কুরআনুল কারীম নাজিল হইছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে নাজিল হইছে। এক আয়াত, দুই আয়াত, এক সূরা, আধা সূরা, এক রুকু, আধা রুকু ওলা নাজিল হইতে হইতে দীর্ঘ 23 বৎসরে সমস্ত কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপরে নাজিল হইছে। না কিতা যাবো কল? কিন্তু বেশ যখন কুরআনুল কারীম নাজিল হইল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত লইয়াই ব্যতিক্রম ধরছে এক জায়গাত। দেখা যায় যখন সূরাতুত তাওবা, সূরায়ে তাওবা যেমন নাজিল হয় এবং কুল হুয়াল্লাহ সূরা যখন নাজিল হয়, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, আমরা সবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যে সময় নাজিল হইল, আর সূরায়ে আমি যে আয়াত আপনারা সামনে পড়লাম, লাকাদ জাআকুম রাসূলুন, সূরা তাওবার শেষ আয়াত। এই সূরা ইখলাস আয়াতের মাঝে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত হইছে, আল্লাহর ওয়াহদানিয়ত সাবিত হইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দিও কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, যে আল্লাহ কোনো জিনিসের মুখাপেক্ষী নাই, আল্লাহ গুমের মুখাপেক্ষী নাই, খাওয়ারও মুখাপেক্ষী নাই, আল্লাহরে অলসতাও পায় না, গুমেও পায় না। অর্থাৎ দুনিয়াত যত হাওয়াইজাত হল আছে, কোনো হাওয়াইজাতের মুখাপেক্ষী আমার আল্লাহ নাই, বেনিয়াজ। আল্লাহর ওয়াহদানিয়ত নাজিল হইছে। আর লাকাদ জাআকুম রাসূলুন, এই আয়াতের মাঝে আমার রাসূলুল্লাহর তারিফ আলোচনা করা হইছে। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম, এই আয়াতের মাঝে আল্লাহ তান হাবিবর নসবনুমার গুরুত্ব, নসবনুমার মর্যাদা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, ও যে আমরা রাস্তাত মিছিল দেই, মানুষ কতজনে দিয়া রেলি দিলে কেউ আসুন না খোবাল খুশ করই। ও ভাই, তোমার জানা থাকা দরকার, আমার রাসূলুল্লাহর আলোচনা যত জায়গাত হইছে, আমার রাসূলুল্লাহর আলোচনা আল্লাহ যত জায়গাত করছেন, মাহফিল করিয়া করছেন, মিছিলও করছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনার রাত আল্লাহ ফিরিস্তা হলরে দিয়ে মিছিল করাইছেন। ফিরিস্তা হলরে কয় ন, ফিরিস্তা হল দুনিয়াত যাও, মিছিল দিয়া যাও, দলে দলে তামাম আসমানের ফিরিস্তা হল দুনিয়াত যাও, আমার রাসূল দুনিয়ায় তশরিফ আনরা। সুবহানাল্লাহ। বেহেশতি হুর হলরে কইন দুনিয়াত যাও, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনরা। সুবহান। যখন এই আয়াতটা ফিরিস্তা
জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবর দরবার লইয়া আইন ও সময় জিব্রাইল আলাইহিস সালাম একলা আইছেন না জিব্রাইল আলাইহিস সালাম একলা নাই জিব্রাইল আলাইহিস সালাম যখন এই আয়াত লইয়া নাজিল হইছেন আল্লাহ অর্ডার দেন ফেরেশতা হলরে ও জিব্রাইল তুমি একলা আমার হাবিবর খেদমত এই আয়াত লইয়া যাইও না তোমার লগে ৭০,০০০ রেলি নাই জুলেখো গাইটা রেলি নাইনি ফেরেশতা হলো রেলি দি আয়াত নাজিল আয়াত লইয়া আইছেন তাইলে রেলি নাইনি তাইলে মিছিল দিলে আপনি কপাল কুস করুন কেনে মন খারাপ করুন কেনে আমার রাসূলুল্লাহর আলোচনা মাহফিলে করলে আমার আল্লাহ বড় খুশি হন কোকা সুবহানাল্লাহ আমরার মসজিদ ও মিম্বর কয়টা মিম্বর সাহেব হল একটা মসজিদ ও মিম্বর দুইটা রাখার কোন দরকার আছে নি ইমাম সাহেব কয়জন একজন জুম্মাত খুতবা দেন এক ইমামে মিম্বর একটা কিন্তু পৃথিবী ইসলামের ইতিহাসও এক মসজিদ দুইটা মিম্বর আছিল কোকা সুবহানাল্লাহ এক মসজিদ মিম্বর আছিল দুইটা মসজিদে নববী মদিনা শরীফ আল্লাহর হাবিবার মসজিদ যারা হজ এবং উমরাত গেছেন মসজিদে নববী দেখছেন যারার ভাগ্য জুড়ছে দেখছেন আল্লাহ তুমি আমরারে মসজিদে নববীর দেখার তৌফিক দাও সবে হোক আমিন আল্লাহুম্মা আমিন মসজিদে নববীতে আল্লাহর হাবিবের জমানাত মিম্বর রাখা হয়েছে দুইটা এক মিম্বর তশরিফ রাখিয়া সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দিতা আল্লাহর হাবিবে তশরিফ রাখিয়া আর আরেকটা মিম্বর আছিল যেই মিম্বরও খাড়াইয়া শুধুমাত্র এই মিম্বর তনে আল্লাহর হাবিবের তারিফ বর্ণনা করা হইতো হোকা সুবহানাল্লাহ এই মিম্বরও খাড়াইয়া শায়রুর রাসূল আল্লাহর হাবিবর প্রশংসার কবি যেন আসলা আল্লাহর হাবিবর প্রশংসার কবিতা যেন গাইতা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তান লাগি একটা মিম্বর রাখা আছিল তাইনি মিম্বরে উঠিয়া হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে শুধুমাত্র আমার রাসূলুল্লাহর তারিফ করতা হোকা সুবহানাল্লাহ শুধুমাত্র তারিফ করতা আপনি যদি কেন আল্লাহর হাবিবর তারিফের মাহফিলও বইছেন আপনি বিশ্বাস লইয়া বউকা আপনার আমরার এই মাহফিল খানার খবর রাসূলুল্লাহর খেদমত আসেনি না নাই নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা লিখছেন যে কবিতার নাম হইল কসিদাতুন নোমান আল্লাহর হাবিবর মহব্বত লইয়া যদি আপনি মসজিদে বইন বেকার নাই আল্লাহর হাবিবর মহব্বত আপনার অন্তরে লইয়া ওয়াজ শুনাইন বেকার নাই আপনার আল্লাহর হাবিবর ইশক মহব্বত অন্তরে লইয়া যদি আপনি ঘুমাইন তাও বেকার নাই হোকা সুবহানাল্লাহ দলিল আছে আপনি আল্লাহর হাবিবর ইশক মহব্বত লইয়া যদি ইশকে কবিতা লেখেন বেকার নাই আপনি কিতাব লেখেন বেকার নাই হোকা সুবহানাল্লাহ আমরার মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লেখছেন আল্লাহর হাবিবর শানো কসিদাতুন নুমান এই কসিদাতুন নুমান ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুখস্থ আছিল তাই প্রায় সময় সারা কবিতা পড়তা ফুলতলির সাহেব কিবলা আশিকে রাসূল আসলাহু সুবহানাল্লাহ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের দৌর দারুল কিরাত আরম্ভ করছেন মদিনাওয়ালার নির্দেশে হোক সুবহানাল্লাহ ফুলতলির সাহেব কিবলায় সিরতর কিতাব মুনতাখাবুস সিয়ার কিতাব লিখছেন গুমন্ত স্বপ্নে আল্লাহর হাবিব রে আল্লাহর হাবিবর দিদান নসিব হইছে খাবে আল্লাহর হাবিবর নির্দেশনা পাইয়া কিতাব লেখা আরম্ভ করছেন হোক সুবহানাল্লাহ আশিকে রাসূল ফুলতলির সাহেব কিবলার কাছে একজন মানুষ আইলা আমরা রারাই জকিগঞ্জের পশ্চিমে একটা গ্রাম এই মুহূর্তে আমার গ্রামের নাম মনে হন না ও গ্রামের একজন মানুষ আব্দুর রকিব চৌধুরী তাই চৌকে দেখুন না ফুলতলির সাহেব কিবলার কাছে আইয়া কইন সাহেব আপনি দোয়া করুক আমার লাগি আমি দেখি আমি হজ যাইতাম সাহেব আমার বড় ইচ্ছা আমার তো চোখ নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর ঘর দেখতাম রাসূলুল্লাহর রওজা মুবারক দেখতাম মসজিদে নববী দেখতাম আরাফাতের ময়দান দেখতাম জুলহুলাইফা দেখতাম আমি হাজারে আসওয়াদ দেখতাম সব দেখি আমি হজ করতাম আমার লাগি দোয়া করুক
সুবহান আল্লাহর বন্দার এশক, যে আমার চোখ নাই আমি হজ যাই আর আমি কিটা দেখতাম না নি, এশক। ফুলতলির ইটা তাই চৌকে দেখইন না, ফুলতলির চাবর গেছে আইসইন, ফুলতলির চাবে দোয়া করতা, বেটাই চৌকে দেখইন না, এটা সহজ জিনিস নি। তাই দেখি দেখি হলতা করতাও দোয়া করতা, সহজ জিনিস নি। ফুলতলির চাবে কইন ভাইকান আমি কিটা করতাম, আল্লাহর কাছে খো, আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেই বা, আমার কোনটা করার নাই, আমি কিটা করবো। তাই কোন চিনা সাহেব আমার ফুদৌকা, আমার চকুত ফুদৌকা, আল্লাহর কাছে দোয়া করুকা, আমি দেখি দেখি হজ করতাম। ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে কসিদাতুন নুমান, আমরার মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা কসিদাতুন নুমান তিলাওয়াত করেন। ফুলতলির সাহেব কিবলার মুখস্থ আছে সারা কবিতা, সারা কসিদা পড়েন, পড়িয়া আল্লাহর হাবিবের ওসিলা লইয়া এই আব্দুর রকিব চৌধুরীর চকুর মাঝে ফু দেন, আর কোন যাও তুমি আল্লাহর হাওলা, জুড়ে হোক সুবহান। চিটাগাং গেছেন গিয়া জাহাজও উঠছেন, আব্দুর রকিব চৌধুরী তাই দেশ আইয়া বর্ণনা করেন, কইন আমি জাহাজও উঠছি, জাহাজও উঠিয়া আমি অন্ধ মানুষ চৌকে দেখি না, আমারে দড়ি দড়ি জাহাজও তুলে হইছে, আমি গেছি। হঠাৎ এক সময় ঘোষণা করা হইল যে আরব সাগরও জাহাজ আইয়া মক্কার জমিনও আরব সাগরের কিনারও নঙ্গর করে হইব, হজ যাত্রী সকল তুমি তাই রেডি হয়ে যাও, তুমি তাই এখন নামি যেতে হইবাই। আমার মনে বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির সাবর কাছে দোয়া চাইয়া আইছি, আমি দেখি দেখি হজ করতাম। ইয়া আল্লাহ, আল্লাহর কাছে খান্দা আরম্ভ করেন। আব্দুর রকিব চৌধুরী কইন, আমি যে সময় শুধুমাত্র জাহাজ তনে একটা ফাও আমি মক্কার জমিনও রাখছি, আল্লাহ আমার প্রতি মেহেরবানি করছেন, আমার দুইটা চক্ষুর পর্দা খুলি গেছে, আমি মক্কা শরীফ দেখা আরম্ভ করছি। হোকা সুবহান। আব্দুর রকিব চৌধুরী কইন, আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন, আমার দুইখান চোখ দিয়ে আমি কাবা শরীফ দেখলাম, হাজারে আসওয়াদ দেখলাম, আরাফার ময়দান দেখলাম, আমি তামাম রহমতের পাহাড় দেখলাম, মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম, মদিনা শরীফের মসজিদে নববী দেখলাম, দেখিয়া তারা তামাম জিনিস সকল আমি দেখি দেখি হজ করলাম। হজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর আইয়া আমি দেশ আওয়াল লাগি, যে সময় আমি একটা পাও জাহাজের মাঝে রাখছি, লগে লগে আমি আগর মতো আমি অন্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাই কইন বলে আমিও তো আক্ষেপ করলাম, আমি ফুলতলি সাবর কাছে দোয়া চাইতাম, যদি বলে চা আমার লাগি দোয়া করুকা, আমার চকুর পর্দা আল্লাহ খুলিয়া দিতে, আর আমি মরা পর্যন্ত চৌকে দেখতাম, তাইলে মনে হয় আমার লাগি এটা ভালো হইল নে, আমার আল্লাহ আমার প্রতি দয়া করল অনেক। হোকা সুবহানাল্লাহ। এটা খেনে হইল বলে কসিদাতুন নুমান, আল্লাহর হাবিবর শানো লেখছেন, এটা মকবুল, আল্লাহর হাবিবর শানো লেখছেন, এটা মকবুল। এর লাগি আমি আমার ছাত্রসকলেরও বিভিন্ন সময় কই, বলে রে বাবা হল মিলাদুন নবীর মাহফিল যে তোমরা চান্দা তুলো, আটিয়া যে মানুষের বাড়ির যাও তোমরা লেখিয়া রাখি দিও, তোমরা ফাওয়ার ফালানাও বেকার যাইতো না। হোক সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর লগে প্রেম যে লাগাই দিছে, দুনিয়া খেরেতে বাসা হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। মাকড় একটু সাধারণ নাইনি, এর কোনো দাম আমরা গেছে আসেনি। কই রে বা মাকড়র জাল আর ফালাও, মাকড়র কত দাম দেখো কা। আল্লাহর হাবিব যখন হিজরত করতে, আল্লাহর হাবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তশরিফ রাখছেন, আর কাফির অকল টুকাই গাতর ভারো গেছে কি। হাই রে হায়, আল্লাহর হাবিবর আলোচনা, আল্লাহর হাবিবর জিসিম মুবারক আছিল মুআত্তারুন মুতাহহারুন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জিসিম মুবারক আছিল আতরওয়ালা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা 7 দিন পর্যন্ত এই রাস্তা মেশক আম্বরের সুশোভিত থাকতো। হোক সুবহানাল্লাহ। এমন কি আমার রাসূলুল্লাহ তান আম্মা জানের রেহেম মুবারক তশরিফ আনার লগে লগে আমার রাসূলুল্লাহর ওসিলায় তান আম্মা জানর এমন খুশবু বার হইতো, তান মুখ তনে তুতুবা করলে খুশবে সারা গ্রানে গড় সুশোভিত হয়ে যেত। হোক সুবহানাল্লাহ। ঘটনা আছে, তান রেহেম মুবারক আল্লাহর হাবিব তশরিফ রাখছেন, তান স্বামী নাই, আব্দুল্লাহ তো দুনিয়াতনে মারা গেছেন, আল্লাহর হাবিব আর আব্বা যান। তাই রাস্তা তাই গড় তনে বার হইলে সেন্টর গ্রান করে, আতরর গ্রান করে।
তান লগর বুড়া বেঠিনতে বা তান অন্যান্য জালক লে আইয়া তান হরির গেছে বিচার দিক কইন গো তোমার বউতরে গো স্বামী নাই আর কিতা এমন সেন্ট এমন আতর ব্যবহার করিয়া ফাঁকাইন আটন রে গো জোয়ান মানুষ আর দেখো আতরে সারা গোড় লইলায় বাড়ি লইলাই করিবারে তুমি কও না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা কথাটা বুঝছেন নি আপনারা যে এমনু স্বামী নাই বিধবা মানুষ আর এত সেন্ট ব্যবহার করনি তো মানুষ পাগল হইছিবা তান খোয়ার বাসা ওখান নাইনি ওখান বুঝাইতে চাই না নিতা কিতা গো তাই কইন দেবা কিতা কইতা আমার এতিম ফুয়ার বউ বেজার হই যাবা আচ্ছা আমরা কইমুনে একদিন রাত্রে খাইয়া ঘুমাই জিতা ও সময় তান হৌরে হরিয়ে কইন গো মাই তোমার এখন কথা কই রে গো তুমি এখন বাচ্চা কাচ্চা দেওয়ার সময় আইছে তুমি একটা কাম করিও তুমি এটা আতর ব্যবহার করিয়া খুশবুদার জিনিস ব্যবহার করিয়া ই বাড়ি করে আটিও উঠিও না মাইনছে রে গো তোমার গেস্তনে সেন্টার গ্রান পাইয়া মাইনছে একটু খারাপ চিন্তা কররা মাইনছে মাতামাতি কররা তুমি একটু সতর্ক হইয়া তাকিও রে গো মাই তুমি বেজার হইও না আল্লাহর হাবিবর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান হৌর হলির ই কথা শুনিয়া আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য তুতু মুক্তনে একটু সেফ গরর মাঝে ফালাইন যেই মাত্র আমিনার মুক্তনে এই সেফ গর ফালাইতে দেরি হইছে গর আতরের গানে সুশোভিত হইতে দেরি হইছে না সুবহান সারা গর সুশোভিত হয়ে গেছে আতরের সেন্টর গানে গান হয়ে গেছে সারা গরে কইন গো মাই আমি আতর ব্যবহার করি না ওলাও আমার অবস্থা হোক সুবহান আল্লাহর হাবিবের উসিলায় মা আম্মা জানে আয়েশা আমিনা রাদিয়াল্লাহু ফরমাইন আমার পেটে যে সন্তান আসলা অন্যান্য 10 জন বেটির ঘরে সন্তান হইলে জেলা বুঝা যাইতে হইলে আমি বুঝছি না পাথরও ফাড়া মারলে পাথর মমল্লা খান গলি যেত হোক সুবহানাল্লাহ কুয়াত আমি পানি আনতাম গেলে যেটা বেটিনতে কুয়ার মুড়ো পানি গেছে কি লটকনি লাগাইয়া রশি লাগাইয়া কষ্ট করে পানি তুলতা আমি যখন পানি আনার যাইতাম গিয়া দেখতাম কুয়ার একেবারে লেভেলে পানি আমার পানি আনতে কষ্ট হইতো না এমনকি আমি একদিন বাতাসতনে শব্দ শুনছি সে যেন কয় যেও আমেনা তোমার রেহেম মুবারক তুমি আল্লাহর হাবিবরে ধারণ করছো সাইয়্যিদুল কাউনাইন দুজাহানের সরদার ধারণ করছো তোমার যে সময় পানির দরকার হইব তুমি অর্ডার দিও পানি তোমার গরো যাইব তুমি কুয়াতে পানি নেওয়ার দরকার নাই জুড়ে হোক সুবহান ও ভাই হল বাবা হল মিলাদুন নবীর আলোচনা যারা করতে দেও না মিলাদুন নবীর মাহফিল শুনলে যারা তুমি তাই খোবাল কুচই যায় তুমি তাই তো আমার নবীর দুশ্মন তুমি তাই নবীর আলোচনা করতে বাধা দিরা হাসানি না না জুড়ে হোক হাসানি না না এর লাগে আমার যুবক ভাই হল যারা এই মাহফিল করছেন আপনারা ধন্যবাদ আমরা যতদিন পর্যন্ত এই এলাকাত আমরা বাঁচিয়ে থাকবো আল্লাহর হাবিবর শান এবং মান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা হইতাম থাকমু হাসানি না আমরার কণ্ঠকে রুদ্ধ করতে পারতো না আমার যুবক ভাই হলে ই মাহফিল হাজাইছেন কষ্ট করছেন না যুবক হলে যখন কষ্ট করেন আমার আল্লাহর বড় ভালো লাগে হোক সুবহানাল্লাহ একদিন কিছুদিন বা অনেক দিন আগে দাউদ হায়দার ভারতের জমিনও আল্লাহর হাবিবের বিরুদ্ধে এক বই লিখিল রঙ্গিলা রাসূল কইয়া বই লিখিল এক যুবকে কইন নবীজির দুশ্মন রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লিখিলিছে আর আমি দুনিয়াতে বাঁচিয়া কিতা করতাম দুনিয়াতে আমি বাঁচতাম নাই এই আল্লাহর হাবিবের এই দুশ্মনটা না বানা পর্যন্ত আমি বাঁচতাম নাই আল্লাহর কি মেহেরবানি তাই নসর লইয়া রওনা দিছেন রওনা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হাবিবের এই দুশ্মনটা তাই হত্যা করে লইছে সুবহান হত্যা যখন করে লিছেন সংক্ষেপে কইলাই সময় কম মার্ডার মামলা রুজু হইছে তাই মার্ডার মামলার আসামি তান্ডে পুলিশে হ্যান্ডকাপ লাগাই দিছে জেলও নিছে কি কারণ সামনে 10 জনের সামনে মার্ডার করছেন জেল পুলিশে তৈবনি হ্যাঁ দরিয়া লইয়া জেলও গেছে হেয়ারিংয়ের সময় তান বাবা চাচা অভিভাবকলে গিয়া কইন দে বাবা উকিলর গেছেন কইন দেবা আমরার এক ছেলে একমাত্র ছেলে দেখো কি কাম করছে বাঁচবো কিলারে বা একটা বুদ্ধি দাও উকিলগুলোর বুদ্ধি আছে নানি উকিলগুলোর যদি উকালতি অন্য খাতে খাটা অন্য সৎ চিন্তায় না পালাইয়া যদি অন্য চিন্তায় লাগাই দে তাইলে মাইন্ডে কইন দে বাবা শয়তান ফেল কইনি না কারণ চিন্তা আপনি বালাবতে চিন্তা করতে হইবার না শয়তানও ফেল গিয়া কইন
ও আজান সময় গেছে আজান দিলে আজান বাদে 2 মিনিট হয়ে শেষ করলে মিনিট দিলেও কা আজান Allah